এই হচ্ছে লেগ পিস। তো মোটামুটি কোনো লেগ পিসটাই খাওয়া যায়। অপরন্ত অমানবিকভাবে সেদ্ধ হয়েছে এটাকে, একদম পুরো চাপ দিলেই একদম খুলে হাতে চলে আসে। হালকা করে তোর লেগ পিসের মানে চিকেন মানে বিরিয়ানির যে চিকেনটা দিয়ে হালকা করে এটা দিয়ে গ্রেভি দিয়ে মাখিয়ে রাইসটা দিয়ে দাদা জমে টক একদম জমে ক্ষীর। এখন দেখছি আনলিমিটেড। তোমার কাছে কি আনলিমিটেড কোনো ব্যাপার আছে? আনলিমিটেড বসে গেলে আচ্ছা যতক্ষণ খাবো এই হাড়ি যদি খেয়ে নি কি করবে? হাড়ি বাড়ি নিয়ে চলে যাবে। বাড়ি নিয়ে চলে যাবো। আর যদি চিকেন মাটন মানে চিকেন মাটনে কি আনলিমিটেড আছে নাকি? চিকেন মাটন আনলিমিটেড দেবো। কবে থেকে দিচ্ছ? 1974 সালে দেবো। আচ্ছা তো মোটামুটি চাপের পিসটা আগে ভাঙবো। ওকে, এই হচ্ছে একদম ফ্রেশ। ও হো, একদম টান দিলে ভেঙে যাচ্ছে। চলো হালকা করে চাপের পিসটা দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে আলুটা দিয়ে খাওয়া যায় দিয়ে। একটা আলাদা রকমের টেস্ট, আলাদা রকমের স্মেল, জাস্ট সব কটাকে মিলে একদম পুরো জাস্ট সো মোটামুটি দেখো গাইস, মানে এখনকার মানে বর্তমানে 2023-24 মানে এখন 24 চলছে, আর আগে তো 23-তে চলে গেছে। মোটামুটি 23 থেকে মানে 2023 থেকে যা শুরু হচ্ছে এই বিরিয়ানি বিষয়টা আনলিমিটেড। ঠিক আছে, মানে যেখানে যাবে সেখানেই ভাই আনলিমিটেড, মানে যেখানে আছে সেখানে আনলিমিটেড ভাই। মানে উজ্জ্বলদা হোক, আমেরিকানদা হোক, মোটামুটি আর কার নাম আছে এখন মানে মনে পড়ছে না এখন। ঠিক আছে, মানে যেখানে আছে সেখানেই আনলিমিটেড। আনলিমিটেড ব্যাপারটা সব জায়গাতে এখন চলছে। তো জানি না কেন সব জায়গাতে মানে যে মানে আবার নতুন প্রকৃতির দোকান খুলছে, মানে নতুন প্রকৃতির দোকান সেখানেও থেকে আনলিমিটেড। ঠিক আছে, তো মানে সব জায়গাতে আনলিমিটেড চলছে। ঠিক আছে, তো মোটামুটি সব জায়গাতে তো আনলিমিটেড। ঠিক আছে, কিন্তু একটা কথা যেটা হচ্ছে ভাই, আমার বাড়ির পাশে মানে আমি যেই কলেজে পড়ি কলেজের পাশেই নাকি ভাই আনলিমিটেড বিরিয়ানি, আর আমি জানি না। ঠিক আছে, মানে তুমি বুঝতে পারছো ভাই, আমার বাড়ির পাশে মানে আমার বাড়ির থেকে প্রায় 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, আর আমি যেই কলেজে পড়ি সেই কলেজের পাশেই নাকি ভাই আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। ঠিক আছে, বসে খেললে মানে রাইস আনলিমিটেড। আর ভাই আমি জানি না, ঠিক আছে, জানি না কেন খবরটা আমি আগে পাইনি। ঠিক আছে, সত্যি কথা বলতে কলেজে তেমন একটা আসি না, এই জন্য খবরটা তেমন একটা পাইনি। একজনের কাছে খবর পেলাম, তাই সরাসরি কিন্তু এখন বাজে ঠিক 6:30। আর এখন কিন্তু আমি জানি কিন্তু চলে এসেছি সেই দোকানের সামনে। মোটামুটি দোকানের সামনে দাঁড়িয়েছি, সব লোকেশন তো তোমাদের সাথে শেয়ার করবো, এবং মানে বিরিয়ানি প্রাইস কেমন কী এবং খেতে কেমন সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর একটা কথা, এই মানে বিরিয়ানির দোকানের যে ওনার আছে দাদা, জাস্ট অসাধারণ একটা দাদা, মানে অসাধারণ অমায়িক মানুষ। ঠিক আছে, আর মানে এসছি আমি প্রায় 5টার সময় এসছি, আমার মাঝে ভিডিও শুরু করছি 6:30 বাজে ভাই। হ্যাঁ ভাই, দাদা এতক্ষণ ধরে ধরে যে গল্প করছিল না ভাই, জাস্ট মানে গল্পের চোরে ভাই ভিডিও ভুলে গেছে। ঠিক আছে, এই জন্য বেশি কথা বাড়াবো না। এখন খিদে পেয়েছে ভাই, এখন দাদার সাথে তো কথা তো বলবোই, মানে দাদার সাথে কথা বলবো, প্লাস হচ্ছে বিরিয়ানি তো দেখাবো, খাবো, টেস্ট করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেলে যারা প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো না, আর ইনস্টাগ্রামটা ফলো করবো, আপডেট কিন্তু সব দিই আমি। ওকে, তো চলো বেশি কিছু বলার নেই। তো মোটামুটি এখন পর ডাইরেক্ট কিন্তু দাদার দোকানে একদম হামলে পড়ো দাদার কাছে গিয়ে দাদার সাথে কিন্তু সব কিন্তু কথাবার্তা শুনলাম। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। 10 minutes later. তো মোটামুটি দেখতে পাচ্ছি দাদার দোকানে কিন্তু চলে এসে। দাদা কেমন আছো? ভালো আছো তো? একদম সব ঠিকঠাক তো? একদম ওকে। আচ্ছা, তো মোটামুটি দোকানের নাম দেখতে হলো সৃজন বিরিয়ানি পেটেশয়। ওকে, আচ্ছা সৃজন নামটা আমার ছেলের নাম। আচ্ছা, মানে ভাইপোর নাম। ওকে, ভাইপোর নাম দিয়েই বিরিয়ানির দোকান। আচ্ছা, পেটেশয় তাহলে কেন দিয়েছিল হট করে? আবার হলো যে খাবে তাদের জন্য। আর পিঠে সইবে না তো? না, পিঠে সইবে না। আচ্ছা, পিঠে সইবে। আচ্ছা, তো মোটামুটি কতদিন বয়স, কতদিন হলো দোকানে? এই আজকে নিয়ে 1 মাস হলো। 1 মাস। আচ্ছা, 1 মাসের রেসপন্স কেমন পাচ্ছ? 1 মাসের রেসপন্স, সৃজিতদা ভিডিও করে যাওয়ার পর থেকে মোটামুটি ধরো 3 হাঁড়ি হচ্ছে এখন। 3 হাঁড়ি। ওকে, তাহলে প্রথম দিন কত? 5 কেজি হয়েছিল। 5 কেজি চাল নিয়ে প্রথম দিন, আর আজকে 3 হাঁড়িতে সেটা পরিণত 30 কেজি চাল। আশা করি তাহলে ঠাকুরের কাছে ইয়ে করবো যেন তোমার এটা যেন আরো যেন বড় হয়। একদম। আচ্ছা, তো মোটামুটি বিরিয়ানি প্রাইস কেমন কি রেখেছো? তো মোটামুটি বিরিয়ানি তো তৈরি করছো নাকি? তো আচ্ছা, মোটামুটি বিরিয়ানি কি চিকেন মাটন দুটোই? আচ্ছা, প্রাইস কেমন কি রেখেছো? চিকেন বিরিয়ানি 90 টাকা, মাটন বিরিয়ানি 140 টাকা। আচ্ছা, 130। আচ্ছা, সব জায়গায় তো এখন দেখছি আনলিমিটেড। তোমার কাছে কি আনলিমিটেড কোনো ব্যাপার আছে? আনলিমিটেড বসে গেলে? আচ্ছা, যতক্ষণ খাবো এই হাঁড়ি যদি খেয়ে নি কি করবে? হাঁড়ি খেয়ে নি হাঁড়ি বাড়ি নিয়ে চলে যাবে। বাড়ি নিয়ে চলে যাবো। আর যদি চিকেন মাটন মানে চিকেন মাটনে কি আনলিমিটেড আছে নাকি? চিকেন মাটন আনলিমিটেড দেবো। কবে থেকে দিচ্ছ? 1974 সালে দেবো। আচ্ছা, তো মোটামুটি প্রাইস কি কি রেখেছো? 90 টাকা হলো চিকেন বিরিয়ানি। আচ্ছা, মাটন বিরিয়ানি 140 টাকা। ওকে, তো একটু বিরিয়ানি হাঁড়ি একটু খোলো দেখি।
ওকে, এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি দেখতে পাচ্ছ। একটু চিকেন মাটন দুটো একটু দেখো হালকা করে। তো মোটামুটি দেখতে পাচ্ছ দাদা কিন্তু বিরিয়ানি হাঁড়ি কিন্তু খুলেছে। তো ভেতরে কিন্তু বসে খাওয়ার কিন্তু ক্যাপাসিটি কিন্তু আছে মোটামুটি কিন্তু 10-12 জন একসাথে বসে পড়তে হবে। তো দাদা এটা কি চিকেন বিরিয়ানি আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, দাদা কিন্তু নিজের হাতেই কিন্তু এটাকে কাটছে বিরিয়ানি। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন বিরিয়ানি, হচ্ছে একদম কিন্তু স্পাইসি বিরিয়ানি দেখে যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, একদম স্পাইসি বিরিয়ানি। ওকে, আর জোম্যাটো আছে নাকি বিরিয়ানি? হ্যাঁ, আচ্ছা, জোম্যাটো তো পেয়ে যাবে। জোম্যাটো আছে। জোম্যাটো আছে তাই তো? হ্যাঁ। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে কিন্তু পার্সেল করছে। দাদা কি চিকেন বিরিয়ানি পার্সেল যাচ্ছে দাদা? চিকেন বিরিয়ানি। ওকে, এই দেখতে পাচ্ছ মোটামুটি হাঁড়ি কিন্তু শেষের পথে, মানে শেষ পথে কি মোটামুটি শেষ। এদিকে মাটন আছে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু চিকেনও কিন্তু তুলছে। ঠিক আছে, তোমাদের দাদা কন্টেনার নিলে কি আলাদা কোনো চার্জ আছে নাকি তোমাদের? হ্যাঁ, কন্টেনারে যদি নেয় আলাদা কোনো চার্জ আছে? আচ্ছা, আলাদা কোনো চার্জ আছে? আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা, মশলাদার স্পাইসি বিরিয়ানি। ভালোই আনন্দ। 20 minutes later. তো চলো, মোটামুটি তো অনেক তো কথাবার্তা হলো দাদার সাথে, আমিও কথাবার্তা বলেছি তোমাদের সাথে, আর দাদার সাথে তো কথাবার্তা যেগুলো তোমাদের সাথে সেটা তো মোটামুটি এবার কিন্তু বিরিয়ানি খাওয়ার পালা। ঠিক আছে, এবার দাদার কাছ থেকে কিন্তু নিচ্ছি বিরিয়ানি। দেখতে পারো দাদা কিন্তু আমরা সার্ভ করছি এখন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিচ্ছি। তার প্রাইস কত দাদা? 90 টাকা। বসে গেলে কিন্তু আনলিমিটেড রাইস, আলু কি আনলিমিটেড? আচ্ছা, রাইস আলু কিন্তু বসে গেলে কিন্তু আনলিমিটেড। তো মোটামুটি সার্ভ করছে চিকেন বিরিয়ানি। ও মানে এইখান থেকেই যা মানে স্মেলটা যা বেরিয়েছে না, জাস্ট অসাধারণ কিন্তু একটা স্মেল বেরিয়েছে। সাথে কিন্তু আমি নেবো কিন্তু চিকেন চাপ। তো চলো যেতে থাকো, তারপরে আসছি একদম ডাইরেক্ট খাওয়াতে। তো মোটামুটি চলো দাদার কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু চিকেন বিরিয়ানি মাত্র কিন্তু 90 টাকা। মানে বলতে গেলে গোবরডাঙ্গাতে ফার্স্ট টাইম এরকম 90 টাকার চিকেন বিরিয়ানি, তাও হচ্ছে রাইস আলু কিন্তু আনলিমিটেড। ঠিক আছে, এই হচ্ছে 90 টাকার চিকেন বিরিয়ানি। দেখতে পাচ্ছ রাইসের কোয়ান্টিটি কিন্তু 90 টাকার, মানে টাকার 90 টাকার মধ্যে কিন্তু কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। আর এই হচ্ছে আলু। ঠিক আছে, এই হচ্ছে আলু, আর কালারটা কিন্তু একদম লাইট কালার। মেনলি বিরিয়ানি মানে যে কোনো খাবার নেওয়ার মানে খাওয়ার আগে স্মেলটা জাস্ট অসাধারণ, ওয়াও কন্ডিশন। আর এই হচ্ছে চিকেন গাইজ, এই হচ্ছে চিকেন লেগ পিস। ওকে, তো চলো মোটামুটি এবার হচ্ছে খাওয়ার পালা। ঠিক আছে, টেস্ট করে বলবো যে কেমন খেতে। তো চলো খাওয়া যাবে। তো চলো মোটামুটি আগে একটু রাইসটা হালকা করে ট্রাই করবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে একদম পুরো লং রেঞ্জের রাইস, হালকা ঘিয়ের পরিমাণ খুবই কম, আর মেনলি ভাই স্মেলটা কিন্তু জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর এই হচ্ছে রাইস মোটামুটি। চলো হালকা করে খাওয়া যাবে রাইসটা। ওকে, বেশি মশলা দাও না, ঠিক আছে, মানে কম মশলা না, একদম সিম্পল মশলা দেওয়া, ভালো লাগে, টেস্টটা ইউনিক টাইপের লাগছে। ওকে, তো চলো আরেকবার একটু হালকা রাইসটা, একদম ইউনিক টেস্ট হচ্ছে হচ্ছে আলু সেদ্ধটা দেখো, এই দেখো হালকা চাপ দিলাম একদম এক চাপে, এই দেখো। তো চলো হালকা করে আলুটা দিয়ে হালকা করে রাইসটা দিয়ে মাখিয়ে গুছিয়ে খাওয়া যাক। ফাটি হয়েছে, ফাটি হয়ে হচ্ছে। এই কিন্তু চিকেন লেগ আছে, চিকেন চাপ আছে, ঠিক আছে। তো চলো হালকা করে চাপের গ্রেভিটা দিয়ে হালকা করে এখান থেকে নিয়ে মাখিয়ে খাওয়া যাক। চাপের গ্রেভির টেস্টটা সম্পূর্ণটাই আলাদা রকমের, সত্যি। গ্রেভিটা হচ্ছে গ্রেভি, ঠিক আছে, আর হচ্ছে চাপের পিসটাও কিন্তু সেম। ওকে, চলো হালকা করে চাপের পিসটা আগে ভাঙবো। ওকে, এই হচ্ছে একদম ফ্রেশ। ও হো, একদম টান দিলে ভেঙে যাচ্ছে। চলো হালকা করে চাপের পিসটা দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে আলুটা দিয়ে খাওয়া যায় রাইস দিয়ে। এটা
আলাদা রকম টেস্ট, আলাদা রকম স্মেল, জাস্ট সব কটাকে মিলে একদম পুরো জাস্ট ওয়াও। ঠিক আছে, তো এবার আসবো হচ্ছে লেগ পিস। ঠিক আছে, এই হচ্ছে লেগ পিস। তো মোটামুটি কোনো লেগ পিসটাই খাওয়া যায়। অপরন্ত অমানবিক ভাবে সেদ্ধ হয়েছে এটাকে, একদম পুরো চাপ দিলেই একদম খুলে হাতে চলে আসে। হালকা করে লেগ পিসের মানে চিকেন মানে বিরিয়ানির যে চিকেনটা দিয়ে হালকা করে এটা দিয়ে গ্রেভি দিয়ে মাখিয়ে রাইসটা দিয়ে দাদা জমে টক একদম জমে ক্ষীর। চলো নর্মালি একটু শেষ করি, আমার তোমার সাথে আসি। 2,000 years later. সো চলো মোটামুটি গাইস কিন্তু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, মানে দাওয়ার দোকান থেকে মানে কি সৃজন বিরিয়ানি পেটের সয় মোটামুটি কিন্তু পেটে সয় কি মানে পেটে সয়ে গেছে সব কিছু। ঠিক আছে, মোটামুটি চিকেন বিরিয়ানি কিন্তু খাওয়া কিন্তু কমপ্লিট। মোটামুটি প্রাইস দিয়ে কিছু 90 টাকা, আর কিছু বেশি কিছু বলার নেই। তোমাদের ভিডিও ক্লিপে সব কিছুই দেখিয়ে দিচ্ছি, আর লোকেশনটা আরেকবার একটু সহজ করে বলে দিচ্ছি। গৌরডাঙ্গা কলেজ মোড় মানে একটা টাউন হল, এই হচ্ছে টাউন হলটা দেখতে পাচ্ছ, এই যে টাউন হল, এই বাদিকে আমার হাতের ঠিক এই বাদিকে ঢুকে গেলেই কিন্তু তোমার পেয়ে যাবে কিন্তু আমাদের গৌরডাঙ্গা কলেজ। বাদিকে ঢুকে গেলো, এই যে সামনে রাস্তা চলে, রাস্তায় একটু এসেই কিন্তু এই যে ডান দিকে সৃজন বিরিয়ানি, একদম পুরো ছোট্ট একটা দাদার দোকান। ঠিক আছে, তো মোটামুটি দাদার দোকানটা আশা করি আরও বড় হবে। ঠিক আছে, এককালে আরও বড় হবে, ছোটো দোকানটায় আরও হাই চলে যাবে। ঠিক আছে, তো দাদা কিন্তু বেশি কয়টা ধরে রাখে। ওকে, তো চলো আর বেশি কিছু বলার নেই, তো বাড়ির দিকে যাবো। যদি আর দাদার ফোন নাম্বার আর হচ্ছে লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য তো বিশাল খবর, মানে ভাই একদম কলেজের পাশে একদম পুরো আনলিমিটেড বিরিয়ানি কে পায় ভাই, এই মানে আর হাবড়াও যেতে হবে না, আর ভাই অন্য কোথাও যেতে হবে না, একদম পুরো কলেজের পাশেই মানে দাদার দোকান, একদম পুরো সৃজন বিরিয়ানি। তো আর কিছু বলবো না, যদি চ্যানেলে প্রথম হতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। আর পাচ্ছি না ভাই, একদম পেট পুরো একদম কিন্তু জাম। ওকে, তো চলো আজ ভিডিও এডিট করে রাখলাম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করো, একটু শেয়ার করো ভাই। ঠিক আছে, রিকোয়েস্ট অনলি রিকোয়েস্ট করো। তো চলো টাটা, বাই বাই।